নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো এই দেখুন, মা গাজর কড়াতে বসে গেছে। অনেকগুলো গাজর এনেছিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। ওভেন মানে একদম গ্যাসটা ফুল আঁচে রেখে দিয়েছি। এবার আমি ঘি ঢেলে দিচ্ছি। কী রান্না করবো বুঝতেই পেরে গেছেন, আর আশা করি আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা। সো এর মধ্যে একটু বেশি করেই ঘি দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা ঘি দেবেন যতটা মনে হবে, বেশিও দেওয়ার দরকার নেই, কমও দেওয়ার দরকার নেই। ঘিটা দেখুন গলে গেছে। এবার এই যে কোরানো গাজর, সেগুলো কিন্তু আমি ধুয়ে দিই, মানে ধোয়া ছিল গাজরগুলো। তো এই কোরানোর পর আর ধোয়া হয়নি। তো যাই হোক, দিয়ে দিলাম গাজরগুলো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি, মানে গাজরটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখুন অনেকটা শুকিয়ে গেছে গাজরটা, দেখতেই পাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু দারুণ একটা স্মেল আসছিল, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছিল, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, তো এবার আমি এখান থেকে কি করছি, এটা যখন অনেকটাই শুকিয়ে গেল, তো আমি একটু অপেক্ষা করে আমি কিন্তু এর মধ্যে কিন্তু দুধ ঢেলে দিলাম। তো আপনারা যে কোনো কোম্পানির দুধ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমি আমুলের ইউজ করেছি। তো যাই হোক, দুধটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এলাচ দিয়ে দিয়েছি 3টে ফাটিয়ে। এবার ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করছি। ওটা কিন্তু দুধটা অনেকটা শুকিয়ে এসছে, এই দেখুন। তো এলাচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর কিন্তু পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যতটা চিনি খাবেন ততটা দিতে পারেন। তো এইবার আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ব্যাপারটা বেশ দারুণ একটা ব্যাপার এসে গেছে। তো অনেকটাই শুকিয়ে শুকিয়ে আসছে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর গাজরের হালুয়া এভাবে একবার ইউজ করে দেখুন, দারুণ লাগবে। আমি গুঁড়ো দুধ নিয়ে এসেছি, এটাও আমুলের। তো এটা গুঁড়ো দুধটা ঢেলে দিলাম পরিমাণ মতো, আমি যতটা মনে হয়েছে দরকার ততটাই ঢেলে দিয়েছি। তো এবার আমুলের দুধটা দিয়ে ভালো করে একটু খেলা করছিলাম। খেলতে খেলতেই আমি বেশ নাড়াচাড়া করে আমি কিন্তু এটা জাস্ট গামাখা টাইপের করে ফেলেছি। তো এটার মধ্যে মানে কি দেখুন, একটা যে এত সুন্দর স্মেল আসছিল না, মানে জাস্ট আমি এখন মানে কি ভিডিওটা এডিট করছি, সো আমার এখনই না খেতে ইচ্ছা করছিল। কিশমিশ আর কাজু বাদাম ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার এখান থেকে কিশমিশ আর কাজু বাদামগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি ধুয়ে। তো এটাকে পুরোটাই আমি কিন্তু কিশমিশ কাজু বাদাম সবগুলো একসঙ্গে দিইনি, অল্প অল্প করে দিচ্ছিলাম। এবার পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি কিশমিশ কাজু বাদাম। এবার ভালো করে নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করছিলাম কারণ দেখছি গায়ে লেগে যাচ্ছে, মানে কি গাজরের হালুয়ার যেটা বানিয়েছি সেটা কিন্তু লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, সেই কারণে। তো এইভাবে নাড়াচাড়া করে আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন, এইভাবে ব্যাপারটা এসে গেছে, একটা মাখা ব্যাপারটা এসে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা একবার এইভাবে ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসুন, গাজরের হালুয়া, মানে হালুয়া টাইপ নয়, গাজরের হালুয়াটা বানিয়েছি। মাকে খেতে দেবো, আর মা খেয়ে বলবে কেমন হয়েছে। মা, এই নাও, তোমার জন্য গরমা গরম গাজরের হালুয়া এনেছি। গরম না, এটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে? খুব ভালো হয়েছে। যাক, খাও। মিষ্টি ঠিক আছে? তুমি মিষ্টি ঠিক আছে বলো। দাঁড়াও, আস অলরেডি আমি কিন্তু টেস্ট করে নিয়েছি। শীতকালে গাজরের হালুয়া না খেলে হয়? কাছ থেকে এসে আমি 1 মিনিটও বসিনি। মা পুরো গাজরটা কুড়িয়ে দিয়েছে। অতগুলো গাজর কোরানো মার পক্ষেও পসিবল না এখন। সো মা কষ্ট করে গাজর কুড়িয়ে দিয়েছে, আর আমি রান্না করেছি। ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। খাও না। হ্যাঁ, টাটা। ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, না খাও না। ভালো লাগছে মা। এলাচের দানাটা হচ্ছে মুখে ভালো লাগছে। ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, মোম দাস চুলবুলি। তো প্লিজ ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।